স্প্যানিশ গোল মেশিনকে ছেড়ে দিল কেরালা, আজ বছরের প্রথম কলকাতা ডার্বি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, আজকের ম্যাচ নিয়ে কথা বলা রয়েছে, এর সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের বড় ম্যাচ কলকাতা ডার্বি নিয়ে, ঠিক দুপুর 2:30 থেকে আজকে কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল। ম্যাচটা হবে নৈহাটি স্টেডিয়াম থেকে। মোহনবাগান তারা তাদের গ্রুপ স্টেজের প্রতিটা ম্যাচ কিন্তু জিতেছে এবং তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। অপরদিকে ইস্টবেঙ্গলের কথা বললেও প্রথম ম্যাচটা তারা হারলেও কিন্তু বাদবাকি ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। লাস্ট ম্যাচে বড় গোল ব্যবধানে জিতে কিন্তু তারা আজকের ম্যাচ খেলতে চলেছে। তো কতটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তোমরা বুঝতে পারছো। তো যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করেছেও যে আজকের বড় ম্যাচ ডার্বি ম্যাচের রেজাল্ট কি হবে, একটা করেই প্রেডিকশান করবে, আর যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী সময় আমরা ভিডিওতে শেয়ার করে দেব। এবং এই ম্যাচ কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে, আমরা ঠিক সময় মতন লাইভে চলে আসব এবং খেলা দেখার সমস্ত বিষয়বস্তু কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এমনকি ফেসবুক পেজে জয়েন হওনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবং অবশ্যই মোহনবাগান তারা প্রতিটা ম্যাচ জিতে খেলতে আসছে, তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার থাকবে। ইস্টবেঙ্গলও যদি আজকের ম্যাচ থেকে পয়েন্ট আনতে পারে তো ইস্টবেঙ্গলও কোয়ালিফাই করবে। এই গ্রুপ স্টেজ থেকে 3টে দল কোয়ালিফাই করবে, মোহনবাগানকে এক প্রকার কোয়ালিফাই ধরা যেতে পারে, ইস্টবেঙ্গলও কিন্তু কোয়ালিফাই করার অনেক পসিবিলিটি রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। তো শুধু এই ম্যাচটাই যে বড় ম্যাচ সেটা নয়, আজকে কিন্তু আরও একটা বড় ম্যাচ রয়েছে। তো আজকে কিন্তু বাংলা দল তারা মুখোমুখি হবে রাজস্থানের সঙ্গে, যেই ম্যাচটা কিন্তু দুপুর 2 থেকে রয়েছে। এবং ম্যাচ তোমরা দেখতে পাবে ফিফা প্লাস মোবাইল অ্যাপ্লিকেশনে, এছাড়া কিন্তু আমি লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপার সমস্ত কিছু শেয়ার করে দেব। তো অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স প্রথম দুটো ম্যাচে আমরা দেখেছিলাম। গোল ব্যবধান অনুযায়ী কিন্তু বাংলা দল সন্তোষ ট্রফিতে তারা এগিয়ে রয়েছে এবং রাজস্থানও কিন্তু পিছুপা নয়, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। সঞ্জয় সেনের বক্তব্য একটাই যে আমরা শেষ পর্যন্ত আমাদের যে গোল করতে হবে এই মানসিকতা রেখেছিলাম এবং সেই কারণেই ম্যাচের শেষের দিকে এসে আমরা গোল পেয়েছিলাম এবং ম্যাচটা জিততে পেরেছি। চেষ্টা করব আজকের ম্যাচটাও কঠিন হলেও আজকের ম্যাচেও শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ জেতার, এবং প্লেয়াররা যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। সায়ন, রবিরা খুব ভালো শেপে রয়েছে, ডিফেন্সে যারা খেলছে প্রত্যেকটা প্লেয়ার আউটস্ট্যান্ডিং ছন্দে রয়েছে। তো তারা আজকে ভালো পারফরমেন্স করুক, আজকে তারা জিতলে তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে এবং চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে গেলে সেটা একটা বিরাট বড় ব্যাপার হবে। তো এই ম্যাচটাও দেখো, তার মানে আজকে দুপুর 2 থেকে একদম তোমাদের খেলার দিকে নজর রাখতে হবে। সুপার সানডে কিন্তু জাস্ট জমে যাবে। এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো চ্যাম্পিয়ন কোচ কিন্তু আরও একবার ফিরে এলো। তো সেই কোচ আর অন্য কেউ নয়, 59 বছর বয়সী স্কটল্যান্ডের কোচ ওয়েন কোয়েল, যাকে কিন্তু আমরা চেন্নাইন এফসি, জামশেদপুর এফসি এবং পরবর্তী সময় আরও একবার চেন্নাইন এফসিতে দেখেছিলাম। তো বর্তমানে কিন্তু সে অফিসিয়ালি সিগনেচার করেছে জামশেদপুর এফসিতে। তো জামশেদপুরের ট্রফি এনে দিয়েছিল এই ওয়েন কোয়েল, লিগ শিল্ড ওয়েন কোয়েলের আন্ডারে কিন্তু জামশেদপুর জিতেছিল। তো তার কিন্তু একটা হোম কামিং হলো বলাই যেতে পারে, এবং জামশেদপুর এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিশন দিতে পারবে সেরকম একটা টিম, কারণ তাদের কাছে 6 বিদেশি প্লেয়ার রয়েছে। তাদের যে কোর দল সেই দল ভাঙেনি, নতুন কিছু তারা একাডেমির প্লেয়ারকে তুলে এনেছে, নতুন কিছু সাইনিং তারা করিয়েছে। ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা দারুণ শক্তিশালী দল কিন্তু জামশেদপুর রেখেছে, এবং সেই জায়গাতে একজন ওয়েন কোয়েলের মতন কোচ থাকা মানে সেই দল যে আরও অনেকটা বেশি শক্তিশালী হয়ে গেল সেটা বলাই যায়। এবং ওয়েন কোয়েলও খুবই খুশি জামশেদপুরে ফিরে, এবং জামশেদপুরের সঙ্গে তার একটা ভালো কানেকশান রয়েছে এবং অলরেডি জামশেদপুরে এসেও গেছে এবং তার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করেও দিয়েছে। তো ওভারঅল কিন্তু এটা জামশেদপুর নিয়ে খুবই একটা ভালো খবর বেরিয়ে আসছে। কিন্তু খারাপ খবর বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। যেই কেরালা কিছুদিন আগে পর্যন্ত আমরা সুপার কাপের সময়ও দেখলাম 6 বিদেশিকে নিয়েই তারা তাদের সুপার কাপের অভিযান চালালো, আর আজকের দিনে দাঁড়িয়ে কেরালা
কেরালা ব্লাস্টার্সের কাছে কোনো বিদেশি প্লেয়ার নেই। লুনা নোয়াদের যদিও লোনে ছাড়া হয়েছে, বাদবাকি যে 4 বিদেশি প্লেয়ার তাদের কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাদের ফ্রি করে দেওয়া রয়েছে। তার মধ্যেই সবথেকে বড় নাম 32 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড কোল্ডো ওবিয়েটার। যদি আমরা কথা বলি, তাকে সুপার কাপে আমরা দুর্দান্ত ছন্দে দেখেছিলাম, 3টে ম্যাচে 3টে গোল, দুর্দান্ত চান্স ক্রিয়েট করছিল এবং একজন পারফেক্ট স্ট্রাইকার প্লেয়ার যাকে বলা যায়, সেটা কিন্তু ছিল এই কোল্ডো ওবিয়েটা। তাকেও কিন্তু শেষ পর্যন্ত ছাড়তে হলো এবং সুপার কাপের সর্বোচ্চ গোলদাতাও কিন্তু ছিল এই যে সিজনটা গেল, সেই সিজনে কোল্ডো ওবিয়েটা, তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে এবং সেও কিন্তু ইন্দোনেশিয়াতে যেতে চলেছে সেরকমটাই খবর। এবং তাদের যে আরও একজন বিদেশি ডিফেন্ডার ছিল, সেই বিদেশি ডিফেন্ডারের সঙ্গেও ওই একই ব্যাপার, কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে। সে ফ্রি প্লেয়ার, সে খুব সম্ভবত স্পেনে ফিরে যেতে পারে, যদিও এখনও পর্যন্ত তার ব্যাপারটা পুরোপুরি শিওর নয়, তাই বলতে পারলাম না। এর সাথে সাথে যদি আমরা কেরালা ব্লাস্টার্সকে নিয়ে যখন কথা বলছি, ভাই কেরালার কি অবস্থা, তারা তো সমস্ত প্লেয়ারদেরই ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু তাদের একদম ছোট থেকে তাদের দলে খেলতো সেরকম 2 জন ভালো প্লেয়ারকেও তারা ছাড়তে চলেছে বা ছেড়ে দিয়েছে, সেটা বলা যেতে পারে। প্রথম হচ্ছে মোহাম্মদ আজাহার। তো এই 23 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল এবং তাকে কিন্তু আমরা কেরালাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখেছিলাম। এখনও তার সাথে কিন্তু কেরালার কন্ট্রাক্ট থাকলেও শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্স সিদ্ধান্ত নেয় যে এই প্লেয়ারকেও ফ্রি প্লেয়ার করে দেওয়া হবে। তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কিন্তু এবার আমরা দেখতে পাবো যে দিল্লি বেস যে দল, সেই দিল্লি এফসি বলতে পারো, সেই দিল্লিতে তাকে আমরা দেখতে পাবো আইএসএল এর মঞ্চে। শুধু মোহাম্মদ আজান নয়, তার সাথে তার ভাই মোহাম্মদ আইমেন, যে লেফট উইং পজিশনের প্লেয়ার, যাকে কিন্তু আমরা কেরালার হয়ে অনেক ম্যাচে ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে দেখেছি এবং তাকে আন্ডার 23 দলে অসাধারণ পারফরমেন্স করতে দেখেছিলাম। প্রচণ্ড ট্যালেন্টেড প্লেয়ার। তো সেই প্লেয়ারকেও কিন্তু তারা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই 2 প্লেয়ার কিন্তু দিল্লির দলে সাইন করতে চলেছে। অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে দিল্লির দলে কিন্তু এই 2 জন প্লেয়ার যেতে চলেছে, এটুকু নিশ্চিত বলা যেতেই পারে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তারা কিন্তু আইএসএল এর জন্য একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলে যাচ্ছে। এটা একটা সবথেকে ভালো ব্যাপার, কারণ দল যদি না ঠিকঠাকভাবে খেলার মধ্যে থাকে তাহলে তো খুবই খারাপ অবস্থা সেটা। তো সেই জায়গাতে অন্তত তারা চেষ্টা করছে যে কিছু ম্যাচ খেলা, কিছু গেম টাইম পাওয়ানো, এবং সেইগুলো হলে কিন্তু তাদের দলের জন্য সেটা ভালো হবে। সেই কারণে তারা পরপর প্রস্তুতি ম্যাচ খেলছে, প্লেয়ারদের ফিটনেস এবং কম্বিনেশান তৈরি করে রাখছে কিন্তু সের্জিও লোবেরা। এবং কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এত খারাপ খবর দিলাম, তার মধ্যে একটা খবর দিয়ে রাখি। কেরালা ব্লাস্টার্স অফিসিয়ালি সিগনেচার করিয়েছে রাউলেন বরজাসকে, যাকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আইএসএল এর মঞ্চে একাধিক দলের হয়ে খেলতে দেখেছি। তাকে কিন্তু এবার আমরা কেরালার জার্সি গায়ে দেখবো। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।